হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আমার বেঙ্গলি কুকিং চ্যানেল Mampi.S কুজিনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে ডিম, মুসুরির ডাল আর সয়াবিন দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা Mampi.S কুজিন চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর সমস্ত ভিডিও সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দাও। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। এইভাবে ডিমগুলোকে কেটে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে কেটে নিয়েছি। আমি এক হাতে ফোন ধরে ভিডিও বানাচ্ছি, যার কারণে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, তো একটু কষ্ট করে ভিডিওটা দেখে নাও। এখানে আমি সয়াবিন সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি কিছু পরিমাণে মসুরির ডাল, পেঁয়াজ কুচি, একটা আলু টুকরো করে কেটে নিয়েছি, একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, 2 টিস্পুন আদা রসুনের পেস্ট। আর কি কি লাগছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইতে। আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিতে হবে। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, এবার ডিমগুলো ভেজে নেব। এখানে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এরপর সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সয়াবিনগুলো দেখতেই পাচ্ছ এখানে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরো। এখানে আমি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরো। এরপর দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। জল দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে হালকা একটু তেল ছেড়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। এরপর ভেজে রাখা সয়াবিন, আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি। এবার সমস্তটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে।
এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ঢাকনা খুলে দেখতে হবে। এখানে রেসিপিটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। এরপর গ্যাস বন্ধ করে এটা 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর এটাকে পরিবেশন করব। আমার ডিম, মসুরির ডাল আর সয়াবিন দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা গরম ভাত, লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।